বৃষ্টি নিয়ে গেছেন কে? বৃষ্টি আসাতে আপনারা কি রাগ করছেন? বৃষ্টি আসাতে আল্লাহর জিকির করলাম। যে আল্লাহ বৃষ্টি দিছে সেই বৃষ্টিতে আমরা হতাশ হয় নাই, আমরা সেই বৃষ্টিতে বিদেশে আল্লাহকেই স্মরণ করেছি। তাহলে বিপদ আসলো আমাদের রব যিনি, সুখে থাকলো আমাদের রব তিনি। আমাদের রবকে আরো বড় করে রবকে আল্লাহ। এই মাহফিল আপনারা অনেকে আগে গেছেন, এই জন্য এখন বসতে কষ্ট হয়ে গেছে। একটু পিছনে থাকেন, সামনে আইসেন না। একে কান জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাদের সব জাহানের জন্য আমি আল্লাহ আপনাদের রহমত বানায়া পাঠাইছি। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার যুবক ভাইরা, এই জন্য রহমত বলে আনন্দ করো। এই আনন্দের জন্য দলিল খুঁজলে চলবে না, এই আনন্দের জন্য ভালোবাসার দরকার। কারণ ঈদে মিলাদুন নবীতে 10টা জুলুস যারা উদযাপন করেছে, এরা দলিল তালাশ করে নাই, এরা আমার নবীর মহব্বতের প্রেম সাগরে লাফ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি আনন্দ করে। এই ফজল মানে হলো অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ফজল মানে হলো ইলম। এই ফজল মানে হলো ইলম। ইলম দুই প্রকার। এক প্রকার ইলমের নাম হলো ইলমে যাহির, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে বাতিন। ইলম আরো প্রকার আছে। ইলমের আরেকটা প্রকারের নাম হলো ইলমুত তাসাব্বুর, আরেকটা ইলমের নাম হলো ইলমুত তাসদিক। ইলম আরো প্রকার আছে, এখানে পৃষ্ঠাগুলো বসা আছে। এক প্রকার ইলমের নাম হলো ইলমে শরীয়ত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে তরিকত। আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে হাকিকত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে মারিফত। সুবহানাল্লাহ কইবেন। ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের পরও আরেকটা ইলম আছে, যে ইলমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, যে ইলমটা অর্জন করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না। এই ইলমটা আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে সেই ইলমটা চলে আসে সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। এমন একটা ইলম চলে আসে, ওই ইলমটা মাদ্রাসার বারান্দা থেকে আসে না। এই ইলমটা সোহবতের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সিনার মধ্যে ফেলে দেয়।
ওই এলেমের নাম হলো ইলমে লাদুনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামের পাশ লাগে না। যারা সিনলি চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোদাল দিয়ে মাটি কাটে তারা ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোনদিন মাদ্রাসার বারান্দা যায় না তারা ওলি হইতে পারবে। ওলি হইতে গেলে দুইটা কোয়ালিটি আপনার মাঝে অর্জন করা লাগবে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে। এক নম্বর হলো ঈমান। আল্লাহু আকবার। ঈমান কি কমনগঞ্জে কিনতে পাওয়া যায়? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমানের মূল হলো রাহমাতুল লিল আলামিন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ বলেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো ইলম। আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো কোরআন, আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা কমলগঞ্জের মানুষ জবানটা খুলে বলুন আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার? যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না, আপনারা জবান খুলে খুলে এরা কি মুমিন না বেঈমান? এই কোরআনটা এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার কমলগঞ্জের বাবা জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিককে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? এই কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহর হাবিব বলেন যখন আমার উপরে কোরআন নাযিল হলো, খাদিজাতুল কুবরা বলেন আমি দেখলাম নবীর কপাল মোবারকে পসিনা মোবারক গোলাপ মনে মুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মোবারক থেকে মেশকে হাম্বরের প্রাণ বের হইত। এই জন্য এই কোরআন নবীর উপরে নাযিল হয়েছে। কোরআন যার উপর নাযিল হয়েছে, আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে, কোরআন যার উপর নাযিল হয়েছে সেই নবীরে মানতে চায় না। কথা কোন? আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে আদম, আগে নবী তারপরে দুনিয়া। আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী 40 বছর পরে বলে নবুয়তি পায়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিলেন না। কোরআন যার উপরে নাযিল হয়েছে এই নবীরে মানে না। কয় ব্যাটারি? এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই?
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি। যদি এই কোরআনটা সিরা বিরা বস্তার পরে যদি নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি? এই জন্য কোরআন পায় আমরা খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেমন নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আজকে কমলগঞ্জের ছোট্ট ছোট্ট পোলাপান ঘুম থেকে উঠে মসজিদে যাইতে চায় না, সারা রাত মোবাইল টিপা সকালবেলা 9টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। এই জন্য সন্তানগুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে দুই দিকে 2টা লাইট জ্বলবে। আমি জিজ্ঞাসা করবো লাইট থেকে কোথায় থেকে তুমি আসছো? ওই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই কবরে হাতের বাম পাশে আরেকটা লাইট জ্বলবে। অন্ধকার কবর। আমি বলবো তুমি কেন? ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি। তুমি কে আমার কবরে বিনা কারণে লাইট জ্বালাইতেছো? তুমি কে? আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেন যারা এই কোরআনের মাহে রমাদান মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছি, তারে দুজকে দিও না, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন সেই দিন কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাই আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এরপরে 2 নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার হেঁটে ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর বড় করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনারা জবান খুলে পড়ে ইসলামকে মারামারি ধর্ম না, শান্তির ধর্ম। এই শান্তি কমলগঞ্জে আছে না নাই? শান্তির বাজারে শান্তির আগুন লাগাই না কিছু বাটপার আছে না নাই? কয় ফাঁকার মৌলবি এরা দেশ লাগাইব, সুখে থাকলে ফুকে কামড়া। আমি মনে করছিলাম উলামায়ে কেরামদের মধ্যে এই প্রতি বাংলাদেশে সুযোগ আইছে মিল্লা জিল্লা দেশকার কিছু একটা করব, কিন্তু দেখলাম ক্ষমতা আইতো পারছে না, লইতো পারছে না, বইতো পারছে না। আইসায় আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ শুরু করছে। আসার আগে যদি এই অবস্থা হয় যাওয়ার পর কি দিব?
মিলাদুন নবীর জুলুসের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এমন ফিরান ফিরেছে, আমাদের 55 জন মানুষদেরকে তারা রক্তাক্ত করেছে। কুলিয়ারচর আমাদের এক আশেকে রাসূলকে পিটাইয়া মাইরা ফেলাইছে। দখলদারিত্বের তাণ্ডব লীলা যা শুরু হইছে, বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হইতেছে। কথা কোন ঠিক না বেটি? এইভাবে কোনদিন রাষ্ট্র চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? গণহারে মামলা চলতেছে, মামলার উপরে বাণিজ্য চলছে। আমাদের ওই মাধবপুরের আমার স্নেহাস্পদ নেতার আজিজির বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। নাসিমনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, সেক্রেটারি, সভাপতি মাওলানা রিয়াজুল করিমের নোভাই এবং সেক্রেটারি মাওলানা আতাউর রহমান গিলমান ভাই, দুইজনের নামে মামলা দিছে। আমার কথা হলো, প্রশাসনকে বলি, কেউ মামলা দিলেই মামলা নিবেন না, যাচাই বাছাই কইরা মামলা ঢুকাবেন, কারণ আলেমদের ইজ্জত আছে। কথা বলেন ঠিক না? অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করা হোক, নাইলে দুর্বার আন্দোলন হবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, বাধা যেখানে লড়াই সেখানে হবে। সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়, জেগেছে জেগেছে সুন্নি জামাত। এই জন্য মিথ্যা মামলা দিলেই নিবেন না। পরিষ্কার ভাষায় বললাম, সুন্নি জামাতের যে আলেমদের বিরুদ্ধে অনর্থক মামলা দিয়েছে, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় ফাতার মৌলবী? তাইলে কোরআনের ভিতরে ফজল পাইলে আনন্দের কথা কি বললাম না? আল্লাহ, তারপর আল্লাহ বলছে ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এখন যারা অনেকে বলে এই ঈদের মধ্যে তো নামাজ নাই, কিছু নাই, ঈদ উল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদুন নবীর মধ্যে তো নামাজ নাই, এরা আসলে ঈদের প্রকার ভেদ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আসছেন, আপনারা কি আনন্দিত না দুঃখিত? এটার নাম কি? ঈদ। এটার নাম কি? এই ঈদের তো নামাজ নাই, কত আনন্দ আছে, জামাই বউর আনন্দ, খেলাধুলার আনন্দ, পরীক্ষার রেজাল্ট ভাইলে আনন্দ। বলে আমার বন্ধুরা কয় নাকি রে, কি আমরা 5 জন এক ক্লাস পাইছি, আজকে আমরা ঈদের দিন অনেক মুড়ি ভাই ক্লাস পেতে ঈদের দিন দলিল দর্শন দিন কয় ব্যাটারি সব জায়গায় দলিল খুঁজছেন না। এখানে ঈদের শারঈ একটা, ঈদের সুরুর একটা। কথা কোন ঠিক কিনা? ঈদের সুরুর যে কোনো ভাবে হওয়া যায়, এই আনন্দ সবসময় চলে, যে কোনো উপলক্ষে আনন্দ। এই ঈদ, ঈদের জন্য দলিল অত্যাবশ্যক না, ঠিক কিনা বলেন? কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো, যদি ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবী যে ঘাম বড়না, সাহাবীরা আতর বানাই ওই নবী যে। চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো চিনো জানো আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা হাত তুলে কি শোনা হবে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আর রহমতে সাম রহমতে সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন গ্রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রহমত পাইলে আনন্দ করবা হুকুম কার আর জোরে বড় হুকুম কার আমার নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি একজন বেজার তার নাম হলো মিস্টার মালাউইনা জোরে কোন নাম কি ইবলিস শয়তান এই লোকটা ছাড়া সবাই খুশি হয়েছে কাবাগর পর্যন্ত আমার মা আমিনার ঘরের দিকে ছুটে গেছে আমার নবী আসার পরে আমার নবী আপনার নবী একদিন দুলনার মধ্যে শোয়া ছিল আমার নবীর দুলনা মোবারকটা যদি উত্তরে যায় আসমানের চাঁদ উত্তরে যায় দুলনা মোবারক যদি দক্ষিণে যায় আমার আসমানের চাঁদ দক্ষিণে যায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এইভাবে আমার নবী ধীরে ধীরে দিন যায় নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো রাস্তা দিয়ে হাঁটলে মক্কা ইহুদি কাফেররা দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে কিসে ছায়া দেয় আকাশের মেঘমালা ছায়া দেয় শুধুমাত্র তাই নয় এক কাফের বলে আমি দেখলাম ইহুদি বলে নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায় কাফের দেখা বড় চিন্তায় পড়ে গেল কেমন নবী রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয় তার চেহারা এত সুন্দর দুনিয়ার থেকে সেই নবীকে বিদায় করে দিতে হবে জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না ওই নবী একদিন গাছের তলে গাছের নিচে ঘুমায় রয়েছে আমি আপনি ঘুমায় গেলে উজু ভাঙ্গে যায় আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না কারণ আমার নবী পৃথিবীর কাহারো মতো না কথা কোন ঠিক কিনা আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না নবী আমার ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও আমি দেখি তোমরা যা শোনো না আমি নবী তা শুনি নবী আমার ঘুমায়া রইছে ইহুদির হাতের মধ্যে তলোয়ার রইছে আমার নবীকে যেমনি দুনিয়া থেকে বিদায় করে দিবে ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায় রইল ঘুমের ঘরে নবীকে মারার জন্য বেঈমান আসলো
আপনারা জবান করে কোন নবীরে মারতে আসলে আমার আল্লাহর অ্যাকশন আছে না? না, এখনো আছে না? নাই। ওই আমার নবী ঘুমে, আর এই বিয়াদব যেই মাত্র নবীর কূপ দিতে আইছে, ওই লোকটার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র চোখ বন্ধ নয়, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন ব্যথা শুরু হয়েছে। ওই হুবির একটা কন্যা সন্তান ছিল। যেই দিন তারা আমার নবীকে দেখেছে, যেই দিন সে আমার নবীকে দেখেছে, আমার নবীর উপরে ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই মেয়েটা মুসলমান হয়ে গেছে। বাবা যখন বাড়িতে গেছে, মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা গো, গেলেন তো ভালো ভালো চোখ লইয়া, এখন দিয়ে আপনি অন্ধ হইয়া বাড়িতে আসলেন, কারণটা কি? মেয়ের বাবা ডাকে, মার বলিস না, মুহাম্মদকে মারার জন্য গেছিলাম, যাইয়া কাছে যাইতে পারি না, অন্ধ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছি। আল্লাহ কয়ে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারী জব আসমান দিকে হয়। এই জন্য আমার যুবক, মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয়, যত ওষুধ লাগায় চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে, কিন্তু কমে না। এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলো ডাক দিয়ে বলে, এই শোন শোন, তোর বাবার কান্নার ভাল লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। সতর্ক তো মেয়ে, বাপের কি ফালাইতে পারে? আরো ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়ে, সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমার বাবাকে আমি ফালাইতে পারবো না, আমার 2টা দিন সময় দাও। এই 2টা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাবো যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না। বন্ধু রে, ও কমলগঞ্জের বাবা। এবার মেয়েটা আশার বাসা পাইন্দা রাতের বেলা চোখের পানি পালায় কান্দে, আর আল্লাহরে ডাক দিকে, আল্লাহ, আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে, কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না। সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবার আমি নিয়ে যাব। ওই মুহূর্তে আমি কি করব? বইলা বইলা তাহাজ্জুদের নামাজটা পড়িরা রাতের বেলা নবীকে, ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তার আয়েশা ডাক দিয়ে বলে, ও মেয়ে, শুনে রাখো, তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের তোলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগিয়ে দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। এখানে গেলাম রাসূলুল্লাহ, তুমি কাঁদে শিখো তোমার, সবাই দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে শিখো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, সবাই রাসূলুল্লাহ,
কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার সবাই মরণের আসবে আমার কালিমার তালকিন দিয়া বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ দুইটা চোখ বন্ধ হয়েছে আমার বাবা চোখ ভালো করার জন্য যদি সে আমার বাবার চোখের জন্য কি আমার নবী ঔষধ দিবে নাকি আমার বাবা ঔষধ দিবে নাকি ওই মুহূর্তে মেয়েটা মনে মনে ভাবতেছে আমার নবী অবশ্যই আমার দিবে কারণ আমার নবী তো গজবের নবী না আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন আর যখন আল্লাহু আকবার আবার আমার নবীর কাছে গেল যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী আমার বাবা আপনাকে মারতে আইসা আপনার আঘাত করতে এসে আমার বাবার দুইটা চোখ চলে গেছে দুনিয়ার কত ওষুধ লাগাইছি কিন্তু আমার বাবার চোখ ভালো হই না আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকে ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায় আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে দিবেননি গো নবী দিবেননি আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেননি গো নবী আপনারা জবান খুলে গান আমার নবী কি গজব না রহমান এবার আমার নবী নিজের কদম মুবারকে ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিলেন হইয়া বাড়িতে গেছে মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো চোখের জ্বালায় আর ভালো লাগে না দেশ না গো মা একটু ওষুধ দেশ না গো মা মেয়েটা ডাক দিয়া বলে বাবা জীবনে তোমার চোখে অনেক ওষুধ আমি লাগাইছি আজকে আমি শেষবারের মতো এমন ওষুধ আনছি এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয় জিন্দেগিতে আর কোন ওষুধ আপনার চোখে দিব না এই কথা বলিলে আর চোখ দুইটা খুললা বাবার চোখের মধ্যে ওইভাবে নবীর ধুলা মুবারকটা দিয়ে দিছে যেই মাত্র ধুলা মুবারক দিল ওই মেয়েটা ডাক ওই মেয়ের বাবা ডাক দিয়ে মা জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইছ চোখের মধ্যে ওষুধটা দিলে শুধু চলতো আর চলতো চোখের অন্ধেরে ঘনত্ব আরো বেড়ে যেত এখন ওষুধ আমার চোখের মধ্যে তুমি লাগাইছ আমার চোখের মধ্যে শুধুমাত্র শান্তি আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে অনেক শান্তি লাগে মেয়েটা ডাক দিয়া বলে বাবা শান্তি বুঝি না গো বাবা এবারে চোখটা খুলি না দেখেন না আপনি দেখেননি মেয়ের বাবা বলে আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে ঔষধ লাগাইয়া দিছে আমি তাকাইয়া দেখলাম আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার তোমার না দেখলে আমার ঘরে হে রইনা মনে রে তুই
আমার জীবনের দয়া তুমি আমার আর জীবন। হাসির ঘর দিচ্ছি না, হাসির ঘর দিচ্ছি না। নগরে বন্দরে গুলি পাইতে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জন রে, তুই আমার জীবনের দয়া তুমি আমার আর জীবন। যত বেশি যাবে সময় আমি তত গভীরে ঢুকবো। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাথে রে, তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন, তুই আমার আমার আর জীবন। তোমার নাম দেখলে আমার গোরে রয় না মন রে, তুই আমার জীবনের দয়া তুই আমার আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওই মেয়ের বাবা মনে আসেনি? মনে আসেনি নাকি সানের তালে বুঝলে গেছেন? মেয়েটা ডাক দিয়ে বলে বাবা গাও, আর চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি। এবার মেয়ে বাবা ডাক দিয়ে মা আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়ে বলে মা, ও মা গো, এত ওষুধ আমার চোখের মধ্যে লাগাইছো, আমার চোখ ভালো হয় নাই। এমন কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছো আমার চোখ ভালো হয়ে গেছে, অনেক আরাম লাগতেছে, তার নামটা বলো না। নিজের গায়ের চামড়া দিয়ে বললো তার জুতা স্যান্ডেল বানায় দিব। মেয়েটা মনে মনে ভাবতেছে যদি আমি নবীর নাম বলি তাইলে আমার বাবা আমার প্রতি খেপে যাবে। যেহেতু আমার নবীকে মারার জন্য আমার বাবা গেছে, আমার মনে মনে ভাবতেছে যদি আমার নবীর নাম বলি, নবীর মাধ্যমে যেহেতু আমার বাবা উপকার পেয়েছে, নিঃসন্দেহে আমার বাবা নবীর প্রতি ভালোবাসা জাগতে পারে। এই আশার বাসা লইয়া মেয়ের বাবা মেয়েরে ডাক দিয়া বলেন বাবা, যেই নবীর মারার জন্য গিয়েছেন ওই নবীর দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম, এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। ওই লোকটা সাথে সাথে বসা থেকে দাঁড়াইয়া হাতের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে যে আমার দুশ্মন তার কদমের তুলা আমার চোখে লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আর এই দিকটা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবারে আপনি ধুলা মুবারক দিয়া উপকার করেছেন, কিন্তু আমার বাবা তো আপনার দিকে আবার দৌড়াইয়া আসতেছে, আবার আপনার চোখের মধ্যে আঘাত করতেছে। চিৎকার হয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলে যেই মাত্র মেয়ের বাবা মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা
আপনাকে আবার মারার জন্য আসতেছে। আমার নবী একটা মুস্কি হাসি দিছেন, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন নবী কি হাসি দিছেন, মুচকি হাসি যখন দিছে, আর ওই দিকটা মেয়ের বাবা চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায়ে দেয়, আর বারবার একটু পরে ঘটনাটা কিটা, খেজুরের কাঁটা দিয়ে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো বেশি বাড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার চোখ কানাও না কি লেগা, আল্লাহু আকবার বলে। তুমি জানো নবী রে, আমার মতো মানুষ তো তোমার ভাবের দোলা নিয়ে বালা চোখের মধ্যে দিলে বালা চোখ কানা হয়ে যাইব। তোমার তোমার ভাবের দোলা যদি ভালো চোখের মধ্যে দাও, তোমার ভালো চোখটা বন্ধ হয়ে যাবে। আর আমার নবীর কদম মুবারক কেমন বরকত, যার কদম মুবারকের দোলা মুবারক লাইগা অন্ধ চোখ ভালো হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বল, বন্ধু যেন তারে ডাক দিয়া কয়, যেই চোখের ভিতরে আমার বন্ধু নবী কদম মুবারকের ধুলা মুবারক লেগেছে, এই চোখ আর জিন্দিগিতে অন্ধ হবে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের, সবাই সব কয় মনের কথা আসিনি, মনে আরে আসিনি, আরে কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না। আধারে গরে রাসূল বিনে, বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারকের সম্মান আছে না নাই? যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো না, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এইভাবে আমার নবী কোনদিন প্রতিশোধ নেয় নাই। তায়েফের জমিনে নবীরে মারতে মারতে রক্ত মুবারকে ভাসায় দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, একটা অনুমতি দেন, পাহাড় থেকে পাথর নিয়ে এদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি যদি পাথর দিয়ে এদেরকে ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? তাইলে জবানটা খুলে কম, আমার নবীর রহমত, এতে কোনো সন্দেহ আসেনি। নবী আমার রহমত হয়েছেন বলে ছোটকে আদর করতেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম, নবী ছোটদের কাছ দিয়ে রওনা হয়েছে। আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী সব জানার পরেও আমার নবী মজলিসে শোরা পরামর্শ সভা করেছেন। আল্লাহর হাবিব কেমন ভাবে জিন্দেগি করেছেন, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে প্রশ্ন করলেন, আয়েশা গো, আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। আরে আল্লাহু আকবার বলেন না? কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? জেরে কোন সন্দেহ আছে? কোরআনে যেমন করে কোন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মাঝে কোন কলঙ্কের দাগ নাই। জোরে কি সুবহানাল্লাহ বলেন না? সবাই আমার সাথে বিনায়া বিনায়া টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও কমলগঞ্জের বাবাজিরা গো,
যুবক ভাইরা, আয়েশা সিদ্দিকাকে আরেকজনের প্রশ্ন করে, আয়েশা ইউসুফ নবীর মজলিসে ইউসুফ নবী যাওয়ার পরে মহিলারা ইউসুফ নবীর দিকে তাকায় আঙ্গুল কাটটা ফালাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এত সুন্দর, এই মিশরের মেয়েরা যদি আমার নবীর দিকে তাকাইতো, তারা কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা ফালাইতো, এরপরেও সারা পরিমাণ টের পেত না। এই জন্য আমার নবীর চরিত্র অপূর্ব। মারহাবা, নবীর হাসি অনেক সুন্দর। আয়েশা বলেন, নবী যখন হাসি দিতেন, দন্ত মুবারক সানে ওই দুইটা দাঁত মুবারক বের হতো, আর ওই দাঁত মুবারক থেকে নূর বের হতো। ওই নবী আয়েশা সিদ্দিকাকে বলেন, এ আয়েশা তোমার আব্বা কই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র নবীর সামনে এসেছে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না। ওই সময়টা হলো এই রবিউল আউয়ালের মাস। বলেন না মারহাবা। আর জোরে না মারহাবা কোন কেন? বুঝাইয়া দিয়া যায় ওয়াজ। অনেকে বলে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি, অথচ নবীর ঈদে মিলাদুন নবীতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা দুঃখ করি না কেন? এইভাবে পাবলিকুলারে ধোঁকা বানাইতে চেষ্টা করে। এরা জানে না 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। আর আমরা সুখ পালন কি করব? আমার নবী বলেন, আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়া কবরবাসীর জন্য নিয়ামত। এই জন্য ছবি থাকলেও নিয়ামত, না থাকলেও নিয়ামত। এই জন্য আমার নবীকে নিয়ে হতাশা হওয়ার কিছু নাই। নবী এখনো আশেকের মনের ঘরে আছে না না? ইমানদারের জানার চাইতে নিকটে আছে না না? যারা নবীজিকে হাজের নাজের মানতে চায় না, এদের ঈমান নাই। কথা বলেন না কেন? যারা বলবে নবী সুপারিশ করতে পারবে না, এদের ঈমান নাই। যারা বলবে নবী কবরে সরাসরি আসবে না, এদের ঈমান নাই। বাঁচতে বাঁচার মতো বাঁচেন। কথা বলেন। ঠান্ডা ভাষায় কথা বলি এই জন্য, খবরদার। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তর নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। নবীর ভালোবাসেন আবু বকর, টাকার জোরে নবীর পাশে রোজা হয় নাই, ভালোবাসার দ্বারা নবীর পাশে জায়গা পেয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ কারণে নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে। আমার আশিকি ভাইরা, আরে ভাইরা অসুস্থ, পায়ের ব্যথা, ইন্ডিয়াতে চিকিৎসা করে গেছে, এখন অসুস্থ। বলল আশিকি ভাই হুজুরের জন্য খাস করে আপনার দোয়া করে দেবো, আল্লাহ যেন হুজুরের নেক হায়াত দান করে। আমার আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর, তিনি অসুস্থ, আইসিইউতে আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমিন বলেন, আমিন বলেন। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? এই এ আপুরে, ও আমার কামালগঞ্জ, এ কামালগঞ্জের বাবা আবু বকরকে আমার নবী বলে, আবু বকর আমার শরীরটা বেশি ভালো না। জবানটা বিলে সুবহানাল্লাহ, কথা কেন?
আপনি আমার মসজিদের মেহরাবে দাঁড়ায়া নামাজ পড়াইবেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কম্পন শুরু হয়ে গেছে, নবীর মেহরাবে আমি দাঁড়িয়ে নামাজ পড়াবো, এত বড় সাহস আমার হবে? আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি না করো না রে আবু বকর, তোমার যিনি হুকুম করেছেন তিনি রাহমাতাল লিল আলামিন। সিদ্দিক আকবর মসজিদে যাচ্ছেন, আর এই দিক দিয়ে আমার নবী হুজরা শরীফের ভিতরে জানালার পর্দাটা খুললা নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন জানালার দিকে তাকাইয়া তাকাইয়া মসজিদের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালায়া কাঁদেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আমি যে কাঁদতেছি এই কান্নার পানি দুঃখের কান্না নয়, এই কান্না আমার আনন্দের কান্না। বাংলাদেশে দেখবেন কোন মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায়, সেই চোখের পানি ফালায় ফালায় কান্দে, এটা কি কষ্টের কান্না নাকি আনন্দের কান্না? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, আমি কাঁদতেছি, আমার চোখের পানি দুঃখের কান্না নয়, আমার এই চোখের পানির কান্না আমার আনন্দের কান্না। তাকে দেখো না, আমি নবী অসুস্থ, আমার আবু বকরের পিছনে কেমন করে লাইন ধরে দাঁড়ায় গেছে, আমি আজকে দেখা গেলাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা মেহরাবের জিম্মাদারিতে থাকবে। আরে আল্লাহু আকবার বলেন না কেন? এই আমার যুবক ভাইরা, সিদ্দিক আকবর যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আমার নবীর মন মানে না, সাহাবার কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব মসজিদের মধ্যে যায় হাজির হয়ে গেছে। সিদ্দিক আকবর যেই মাত্র টের পেয়েছে নবী ঢুকেছে, সিদ্দিক আকবর নামাজের মেহরাবের জায়গা ছাইরা দিয়েছে। আল্লাহর হাবিব একবারে মুমূর্ষ বিছানার মধ্যে শুয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমি তোমারে তিনটা জিনিস বইলা দিয়া যাই, শোনো। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে, এইগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, নবী আমার যেই ভালোবাসে, আমার নবী মনে হয় আমার মুদ্রাগুলা দিয়া দিবে। কিন্তু আমার নবী ইনসাফওয়ালা নবী, ডাক দিয়ে বলে, আয়েশা, এই মুদ্রাগুলো কেউ পাবে না, আমি চলে যাওয়ার পরে এই মুদ্রাগুলো ইয়েতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিই। দুই নম্বর বললাম, আমার মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটার গোড়া দিয়া শক্ত হয়ে আছে, নবী অসুস্থ অবস্থায় কেমনে দাঁত মুবারক ব্রাশ করব, কেমনে মিসওয়াক করব? আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীর মিসওয়াকটা লইয়া নিজের দাঁত দিয়া কামড়াইয়া নরম করতে গেলাম, যেই মাত্র আমি কামড় দিলাম, মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতুর মুবারকের রস বের হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মিসওয়াকের গোড়া থেকে রস বের হয়েছে, আমার জীবনে আমার জিহ্বার মধ্যে অনেক মজা লাগছে, কত স্বাদের খাবার আমি মুখের মধ্যে দিলাম, নবীর এই থুতু মুবারকের মতো এত মিষ্টি আমার কাছে আর কিছুই লাগে না। এ আমার কমলগঞ্জের মা, স্বামী অসুস্থ হইয়া গেলে তার সেবা করিল। আল্লাহ ছাড়া যদি কাউকে চেষ্টা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে চেষ্টা করার জন্য। স্ত্রী অসুস্থ হইলে আপনি সেবা করবেন, কারণ কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ
স্ত্রী দোয়ার বদলতে কমেন্টসের কারণে ওই স্বামীর কবরটারে জান্নাতের বাতি ধরায়া দেয়। এরপরে আমার নবী এসো, তুমি আমার কাছে মিসওয়াকটা দাও। নবী মিসওয়াকটা করলেন। মিসওয়াক করার পরে আমার নবী বলে, আয়েশা আমি একটু শুইব। আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে আমার নবীজি শেষ বিদায়ের পালিশ বানাইছে। আয়েশা সিদ্দিকার নসিব বড় ভালো, নবীর মাথা মুবারক আয়েশা সিদ্দিকার হাত মুবারকের মধ্যে উরু মুবারকের ভিতরে আমি একটা হাদিস নিয়ে আসছি, শুধুমাত্র আপনাদেরকে বুঝা দেয়া যাবো হাদিসটা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবর আর আব্দুল ওয়াহিদ ইবনে আবি আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لعلي بن ابي طالب رضي الله تعالى عنه حضرت আব্দুল ওয়াহিদ ইবনে আবি আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, যেই সময় মাওলা আলীকে উদ্দেশ্য করে বলেছেন ফি মাওয়াদিহি আল্লাযী তুওয়াফি ফীহি, ওই সময় আমার নবী একদম মুমূর্ষ অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন। একদম মুমূর্ষ অবস্থায় তখন আমার নবী হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইগসিলনি ইয়া আলীকুন ইলা মিতু, হে আলী আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তুমি আলীর হাত দিয়া আমি নবীর শেষ গোসলটা করায় দেব। এই আওয়াজ মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি লম্বা হয়ে যেতেছে নাকি আজকে আলোচনা? কি বুঝতে অসুবিধা হইতেছে নাকি আমার? আমি কিন্তু 20টা আইসিতে ঠান্ডা মাথায় কথা বলতেছি, একদম নীরব থাকবেন। তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আবার শেষ দিকে দাঁড়া বলছে, আলী রে, হে আলী ইগসিলনি, তুমি আমাকে শেষ গোসলটা দিবা। ইজা মৃত্যুন, যখন আমি দুনিয়া ছেড়ে আল্লাহর রবের সান্নিধ্যে আমি দুনিয়ার শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব। ফাকাল আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমি তো জীবনে কোন লাশকে আমি গোসল দেই নাই, আমি তো জীবনে কাউকে কোন মাইয়াতকে আমি গোসল দেই নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ইয়া আলী ইন্নাকা সাতুহাইয়াবু আও তায়াসসারু, হে আলী রে, জীবনে যদি তুমি কাউকে গোসল না দেওয়াও, আমি নবীকে গোসল দেওয়ার আগে তুমি অটোমেটিকলি সব শিখে যাবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাগাসালতুহু, অতঃপর আমি নবীরে গোসল দেওয়াইলাম। আরেকটা হাদিসের মধ্যে আছে, তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে, আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনে মিল্লা আমার নবীকে গোসলটা যখন দেওয়া হয়েছে। ওয়া কানা আলী দুনিয়া গোসলহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসল করাইছে। ওয়া ইয়াকুলু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বে আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা আমার মা ওই নামের উপরে কুরবান। তার শপথ করে বলতেছি, ওই আমার বাবা এবং মা কুরবান। আমি যখন আমার নবীরে গোসল করাইলাম, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল, আমার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পর পবিত্র, এমন সুগন্ধি আমার নাকের মধ্যে জিন্দেগিতেও লাগে না। আল্লাহু আকবার বলেন না কেন?
রাসূলুল্লাহ তাইলে আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন, রাসূলের একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি যখন কাফন করানো হলো তখন আমি নবীকে শেষবারের মতো দেখতে গেলাম। গিয়ে যখন পর্দাটা খুললাম, আল্লাহর কসম আমি তাকায় দেখতেছি রাসূলের যে ঠোঁট মুবারক লড়তেছে। নবীর ঠোঁট মুবারক লড়তেছে। এই জন্য সবাই জবানটা খুলে বলুন, আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জোরে বলো, নবী জিন্দা। নবীর যে জিন্দা মানবে না, নবীজিকে যে মানবে না জিন্দা, ফেরেশতার হাতে থাকবে বেন্দা। কি থাকবে? বেন্দা। বুঝেননি? লাঠি নেবে, লাঠি দিয়ে ফিরাইব, এমন ফিরাইব বাসা এবার কেউ যাবে? আল্লাহ বলে, আমি আল্লাহ যদি ধরে নবী ছুটাইয়া নিয়ে যাবে, রাসূল যদি কাউকে ধরে তাইলে আমি আল্লাহ ছাড়বো না যতক্ষণ রাসূল না ছাড়ে। এটা রাসূলকে যে গালি দেয়, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব। জোরে বলুন, আরো জোরে বলেন। মুখ সাবধান, নবী নাই, আমলের দাম জিরো। কি জিরো? এই জন্য আমরা নবীর ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী আমাদের দেখার ক্ষমতা আছে না? বিদায় বেলায় পরিষ্কার দুইটা কথা বলবো। এক, নেশা করা যাবে না, নেশা করা। দুই, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আর বড় করে বলুন, খবরদার মা বাপকে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা ডাকবেন, এই মুরিদ দরদ বাড়ি দরকার নাই। কথা কন ঠিক কিনা বলেন? মা বাবা রাজি থাকলে একজন রাজি, তিনি কে? আর বড় করে তিনি কে? যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পিসাব না, এটা পেশাব। তুই জানিস নাকি? আজকে আওয়াজ করে হাত দিলে কোন? যতক্ষণ ওয়াজ করছি আমি কি ঈমান আকীদার বাইরে কথা বলছি? মা বাবার খেদমত চান কি চান না? আরো জোরে চান কি চান না? এই হাত তুলে বলুন, চান কি চান না? মা কেন এত দাবি জানেন না সকলে, জানেন না সকলে। নামান হাত, নামান হাত, নামান। আপনার কি কষ্ট হইতেছে বাজার? আমি যে বেশি বেশি কমলগঞ্জ আসে, আপনার কি রাগ করে? রাগ করেন নাকি? বৃষ্টির ভিতরে পাগল বলা গেছে না কি? কেমন পাগল দেখে আজকে পুরা ওয়াজ একটা জিকির ওইগুলি আজকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনার বলেছি আমার পাম্পটা লাগাই দেন করে এটা করে ছাড়া দেন। সারে পরে গেলে পাঁচটা পোতা লাগাই দিয়ে বানাই দেয় হিন্দু বাড়ি তো বাসে আসিনি বাবারে আল্লাহ তো কথা আমার হাতে এই জিকির হইতো ইনশাআল্লাহ। খাতনা মক্কা। 2 নম্বর মা বাবার খেদমত হইতো নি, গাঞ্জা হইতো নি। আমি কয়েকটা মার পাগল চাই আজকে। হুজুর আমার মা রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে আমি নকল জিকিরের আগে আর কি 3 মিনিট এরপর জিকির একটা লোক বলবেন, হুজুর আমি আমার আম্মা আব্বা রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা নগদ দিন, বাকি কালেকশন করতাম না, নগদ জানছেন 1000 টাকা দেন, নগদ নগদ বাকি না নগদ। সাবিরের পরে বুঝতে পারছ না, নাম দি করা না বুঝো কি আছে গাতি ও বড় বাকের মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মোস্তফা না 1000 টাকা জানুদ ভাই নগদ দিছে 1000 টাকা তাই কি মুদ্রা করুন না বাজান আমার হঠাৎ করে কইছি কালেকশন কথা আমরা আগে বলে আর ফোন করে বলবো যাই বাড়ি করে হ্যাঁ কত নিছে দুইজন আর তিনজন লাগবে ভাগ পান্ডাতন আরেকজন দেন 1000 আরে পাগলা দুধ দে এটা সারা শরীরে কইল যা আরে দিকে এটা সারা শরীরে কইল যা ঠিক আছে গুড 1000 টাকা নাম কি রাব্বি বলতে কোনো হবে ফজদার রাব্বি বলবো ফজদার রাব্বি মাথাও বলে রাব্বি রাখবে না রাব্বি হচ্ছে আমার রব এটা কোনো নাম হতে পারে না এটা ফজদার রাব্বি আমার রবের অনুগ্রহে যিনি যে বান্দাটা এটার নাম ফজদার রাব্বি কয়জন হইছে আর লাগবে দুইজন কে 1000 পকেটে দিয়ে দেন মোবাইলে ঢোকাবেন না বাজান শুনেন এখন আবার কই না যে বাইরে ভাগাভাগি করতেছে আমি যে এই পরে 2 ঘন্টা ওয়াজ করছি কোন হাসাহাসি হইছে লাইনের বাইরে একটা কথা বলছি আমি বুঝাই গেছি নবীর শান আজমত আর হাকিকত কথা কোন ঠিক না নাম কি লুৎফুর মিয়া দিছে 1000 টাকা মাথাওয়া কোন আর একজন দেন 1000 টাকা আর একজন লাস্টের একজন দেন 1000 টাকা পকেট টাকাটা পরে নিচে দিয়া দেন আল্লাহ খুশি হবে মা বাবার জন্য দেন কে দিবেন 1000 আর একজন দেন 1000 টাকা আর একজন 1000 এই একজন না হলে আমি সকাল হয়ে দেবো পরোটে রাখি আমি রাখছে তাই তো পারেনি পারে না আমাদের আর একটা প্রশ্ন করি আমি নিজের গ্রামে আইসি এখানে ভাব শব্দ আগে বলতে নাম কি মোহাম্মদ ইসুফ ফকির আহমদ মোহাম্মদ ইসুফ ফকির আহমদ নাম কত 1000 টাকা মারহাবা নারে তাকবীর নারে সালাত কদরিছে আর দিলেও নেব মদিনা থেকে না মানে কি নেব না কখনো মদিনার মতো হতে পারে না ঠিক আছে খেলা আছে তাহলে আমি 1000 টাকা নিব না শোনেন যদি জানগা আমার রাস্তা টিয়া দিয়ে যাইবেন ছাড়াছাড়ি নেই একজন লোক হুজুর আমি তো 1000 টাকা নিয়ে আসি নাই আমি 500 টাকা নিয়ে আসছি পাঞ্জাবের মোহাম্মদে 500 টাকা দেন দেন 500 পকেট আছে 500 দিয়ে দেন দেন বিসমিল্লাহ একটা লোক দেন 500 বিসমিল্লাহ কার পকেটে আছে 500 আছে নাকি নাই আল্লাহ আসসালাম সে কতটা আত্মা হাজার কারণে যায় না কারা কারা খুশি হাত এমনি আমি এমনি বিসমিল্লাহ করে পকেটে সাবধান আরেকবার দৌড় আসবেন না মোবাইল মাইলে দিন না সাবধান এই তুমি কিছু আপনি যে যা পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা আপনারা যদি শুধুমাত্র 100 করে টাকা দেন মিনিমাম 70,000 টাকা হওয়ার কথা আপনারা দিয়ে কিপটামি করেন না এটা মোহাম্মদে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
সবাই পকেটে হাত দেন কেন? সবাই দেন। পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মারাওয়ান আল্লাহ 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 তুই মহদিল সঙ্গের সাথী তুই মহদিল সঙ্গের সাথী পাইবি না কে জন পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মারাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মন হঠাৎ একদিন নাজরাইলে এ পাশে দিল তোমার গলে শেষ করিবে তাহিলি জীবন মন রে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী নবী নূরে তোর পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না তোর হইব রে মারাওয়ান মাশাআল্লাহ বন্ধু বান্ধব মাঝে জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন নিয়ে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী নবী নূরি তোর পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা ভাবলে না রে তোর হইব রে মারাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেঘের পানক নবীজি তুমি মেঘের বাহান নবীজি তুমি মেঘের বাহান মাশাআল্লাহ একবার দেখিলে জোড়াই তঙ্গ নবীজি তুমি মেঘের বাহান মাশাআল্লাহ তুমি মেঘের পানগ নবীজি তুমি মেঘের নবীজি তুমি মেঘের বাহান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান আহান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান তোমার শহীদ করলো কাফের হবে নবীজি তুমি তুমি মেহেরবান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা حبيبي سيدي يا رسول الله أمة الدردي يا حبيب الله मेरे
আপনার নাম নবী নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मुस्तफा जाने रहमत पेला सलाम मुस्तफा जाने रहमत पे हम शम्ए बज में हिदायत पे चमकाते बाका चाँद उस दिल अफरोज साअत पेला सलाम मुस्तफा जाने रहमत पे हम शम्ए बज में हिदायत पे कदरिया चिश्तिया नक्शबंद मुजद्दिदिया चारों बागे इमामत पेला तो सलाम मुस्तफा जाने रहमत पे हम शम्ए बज में मिलाद रसूल ये सलामी आज ज़ाना कबुल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीयत ধন্যবাদ সবরে দেখার লাগিয়া দেখা হইব।